কলেজে যাওয়ার জন্য সবেমাত্র বাড়ি থেকে বেরিয়েছি, কিন্তু তখনই বন্ধু ফোন করে বললো যে ট্রেনটাও ছেড়ে দিয়েছে। টিকিটটা একটা গাছের ফাঁকে রেখে দিয়েছিল আমার জন্য, সেটা ভিডিও করে হোয়াটসঅ্যাপে আমার কাছে পাঠিয়েছিল, যাতে খুব সহজেই টিকিটটাকে আমি খুঁজে পেতে পারি। এরপরে ভিডিওটি দেখে টিকিটটাকে খোঁজার জন্য স্টেশনে চলে এলাম, কারণ ওই টিকিটটা নিয়েই আমাকে কলেজে যেতে হবে, আর তা না হলে টিটি মামার কাছে অনেক টাকা ফাইন দিতে হবে। এরপরে গাছের ফাটল থেকে সেই টিকিটটাকে বের করে নিলাম। তোমরাও যদি তোমাদের বন্ধুদের জন্য এরকম কিছু করে থাকো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর টিকিটটা পাওয়া মাত্রই বন্ধুদের জন্য আমার গর্ব হচ্ছিল, কারণ এরকম বন্ধু অনেক ভাগ্য করে পাওয়া যায়। আর এরপরে দুটো বান্ধবীর সঙ্গে স্টেশনে দেখা হয়ে গিয়েছিল, আর যেহেতু আমাকে একা যেতে হবে তাই বাকি পথটুকু বান্ধবীদের সঙ্গেই যাওয়া যায়। আর এরপরে ট্রেন চলে আসা মাত্রই ট্রেনে করে বনগাঁ স্টেশনে পৌঁছাতেই ট্রেনে ওঠা মাত্রই দেখতে পেলাম তিনটের পরিবর্তে দুটো করে সিট। আর অবাক হওয়ার কারণ হচ্ছে আমাদের এইখানে ট্রেনে 3টে করে সিট থাকে। আর এরপরে বান্ধবী আমাকে একটা পেয়ারা কিনে খাওয়ালো। আর বন্ধুরা, বান্ধবীর টাকায় পেয়ারা খাওয়ার মজাটাই আলাদা হয়। আর কলেজে এসে দেখতে পেলাম বন্ধুরা আমার জন্য আগে থেকেই লাইন দিয়ে আছে, আর লাইনটা দিয়েছিল এডমিট কার্ড জমা দিয়ে রেজাল্ট কার্ড আনার জন্য, কারণ আমাদের 3rd সেমের রেজাল্ট আউট হয়েছিল। আর এই রেজাল্ট কার্ড নেওয়ার জন্যই কলেজে এতটা ভিড় হয়েছিল। আর অনেকদিন পরে যেহেতু কলেজে এসেছি তাই পুরো কলেজটাই নতুন হয়ে গিয়েছে, কারণ